ভগবান, তোমাদের তোমাদের এই অবস্থা করেছে নরপশুগুলো। আমি তোমাদের রক্ষা করতে পারলাম না। নিমাই ঠাকুর আজ আমাদের রক্ষা করেছেন, তিনি না থাকলে আজ আমাদের সর্বনাশ হয়ে যেত। আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো। তার কোনো প্রয়োজন নেই সুমন্ত। তোমরা তোমরা এখানে আর কথা না বাড়িয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও। হাতে সময় খুবই কম। ওই যে ডিঙি, এই ডিঙি নৌকো করে তোমরা যাও যেখানে সুমন্তর ওই বজরা বাঁধা আছে। সুমন্ত, এই ভোরের আলো ফোটার আগে যত তাড়াতাড়ি সম্ভব নবদ্বীপ থেকে তত দূরে তুমি চলে যাও, কেমন? আপনি চিন্তা করবেন না, জোড়াপাল খাটিয়ে দেবো। আর আমার বয়সটা তো 10 দড়ির, একটু হাওয়ার বেগ পেলেই তীরের বেগে ছুটবে। নিমাই পণ্ডিত, আপনাকে অন্তর থেকে একটা কথা বলি, আপনার এই উপকার আমি কোনো দিনও ভুলবো না। আমি নিমাই পণ্ডিত এই নবদ্বীপের আকাশ, বাতাস, জঙ্গল ও মা গঙ্গাকে সাক্ষী রেখে আজ বলছি, গান্ধর্ব মতে বিবাহ সম্পন্ন হলো তোমাদের আজ। তাদের প্রণাম জানাও। মঙ্গল হোক তোমাদের। নিমাই ঠাকুর, তুমি আমাদের মান প্রাণ রক্ষা করার জন্য নিজের জীবনের এত বড় ঝুঁকি নিলে, আমাদের পালাতে সাহায্য করছো, এটা জানলে ওরা তোমাকে শেষ করে দেবে। নিমাই ঠাকুর, প্রাণ দেওয়ার ক্ষমতাও যেমন ওই পাষণ্ডী দুটোর নেই, প্রাণ নেওয়ার অধিকারও ওদের নেই। মা, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আর এই যে আজ এই দুটি হৃদয়ের মিলন হলো, এটাই তো আমার কাছে সুখের। এবং আমি সুমন্তকেও কৃতিত্ব দেব, বিপদের মুখে সে একা পালিয়ে যায়নি। নয়নতারাকে সে তার সঙ্গে যে কোনো মূল্যে নিয়ে যেতে চেয়েছে। নয়নতারাকে যে আমি প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলাম নিমাই পণ্ডিত, মনে হলো ওর জন্য আমি সব করতে পারি, প্রয়োজনে নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। ভালোবাসার জড়িয়ে আমার মন থেকে সমস্ত ভয় ভীতি দূর করে দিয়েছে। না না, আর দেরি করা ঠিক হবে না। জোয়ার আসার সময় হয়ে এলো, এবার তোমরা এসো। ভগবানের কি লীলা নিমাই ঠাকুর। আমি আমি লক্ষ্মী আর জনার্দনের কাছে প্রার্থনা করব, তোমার মতো মানুষের যেন কেউ কোনো ক্ষতি না করতে পারে। তোমার মতো আরো নিমাই যেন এই নবদ্বীপে ঘরে ঘরে জন্মায়, তবেই নবদ্বীপ পাপ মুক্ত হবে। আপনারা এবার আসুন না। সুমন্ত, এবার এসো।
ও মা, মা! তোর এতক্ষণে আসার সময় হলো? এদিকে আয়। দেখ দেখ কে এসেছে, দেখ চিনতে পারিস কিনা। কখন থেকে এসে বসে আছে তোর জন্য। কতদিন পর দেখা। এতদিন পর বুঝি বন্ধুর কথা মনে পড়লো? সেই যে চতুষ্পাঠীর পাঠ চুকিয়ে গেলে তো গেলেই, আর একবার এদিকে আসার নাম করলে না। এই তুমি আমার বন্ধু মুরারি? সেই একই অভিযোগ তো আমিও করতে পারিনি মাই, তবুও তো আমি এসেছি। তা অবশ্য ঠিক। অবশ্য আমার কানে এসেছিল যে তুমি শ্রীবাসঙ্গনে হরিভক্তদের দলে যোগ দিয়েছ। মুরারি ওর বাবার মতো কোবরেজ হয়েছে নিমাই। শুনেছি নাকি নাম ডাকও হয়েছে। বলো কি? এত বড় সংবাদ আর আমি জানতে পারলাম না? তাহার জানবে কি করে ভাই? হয় তুমি ছাত্রদের নিয়ে চতুষ্পাটিতে লেখাপড়া ব্যস্ত, নয় বিনে পাড়া, চিলে পাড়া, তাঁতি পাড়ায় গিয়ে রামায়ণ, মহাভারত, পুরাণের কাহিনীর পালা গান শোনাও। আচ্ছা তোরা একটু কথা বল বাবু, আমি হাতের কাজটা সেরে আসি। হ্যাঁ হ্যাঁ মা। কি আর করব ভাই, যেখানে পুঁথিগত শিক্ষার ব্যবস্থা নেই সেখানে এই পালাগানই ভরসা, বুঝলে? রামায়ণ, মহাভারত এসবের এমন অনেক ঘটনা আছে যার থেকে মানুষ শিক্ষা নিতে পারে। এটা আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা বলতে পারো, সেই সব দরিদ্র, গরিব, অন্তজ, অশিক্ষিত মানুষদের শিক্ষা দেবার। তারা যত শিখবে, যত জানবে, যত বুঝবে, ততই মঙ্গল। তারা নিজেদের মূল্যটা বুঝতে পারবে, আর তখন ব্রাহ্মণ সমাজ আর তাদেরকে অন্ধ কুসংস্কারের মধ্যে ডুবিয়ে রাখতে পারবে না। মুরারি, নিমাই, তুমি এত ভাবো মানুষের জন্য, এত কিছু পারো, তাহলে নবদ্বীপের নিচু জাতের সমাজের ওপর শোষণ নিপীড়ন বন্ধ করতে পারো না? নবদ্বীপ হলো বিদ্যা চর্চার পীঠস্থান, অথচ দেখো প্রদীপের নিচে অন্ধকারের মতো সমাজের এক শ্রেণীর মানুষ অশিক্ষা, অন্ধবিশ্বাস এসবের পাকে ডুবে আছে। তুমি তাদের মধ্যে আলো জ্বালাতে পারো না নিমাই? পাষণ্ডীদের অত্যাচারে নবদ্বীপের সাধারণ মানুষ আজ অতিষ্ঠ। হরিনাম সংকীর্তনে প্রতিপদে আসছে বাধা। আমরা একান্তে শ্রীবাস অঙ্গনে যে নাম গান করি, তাও সহ্য হচ্ছে না শৈবশাক্ত ব্রাহ্মণদের। তাদের মাথাকে জানো? ওই চাপাল গোপাল। চাপাল গোপাল তো এখন এই বামাচারী সাধনায় মত্ত। তার গুরুকে জানো? আমাদেরই সহপাঠী কৃষ্ণানন্দ ভট্ট। কৃষ্ণানন্দ? কি বলছো মুরারি? যে যা ইচ্ছে করুক নিমাই, তোর কি? তুই তোর ছাত্র পড়ানো নিয়ে থাক না। বাবা মুরারি, তুমি ওর মাথায় এসব কিছু ঢুকিও না। ও একা কি করবে বলো তো? সারা নবদ্বীপের মানুষ এই জগাই মাদাইয়ের অত্যাচারে একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, তবু কারো কোনো প্রতিবাদ নেই। ঘরে মেয়ে বউকে তুলে নিয়ে যাওয়া যেন একটা গা সওয়া ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কত ক্ষতিও তো হয়েছে মা। তবু একজনকে রক্ষা করতে পেরে। কি করেছিস তুই? নগর কোটালদের কাজে বাধা দিয়েছিস? কোনো মেয়েকে বাঁচিয়েছিস? বল না, কি করেছিস তুই? হে ভগবান, এই ছেলেকে নিয়ে আমি আর পারি না। এবার তো নগর কোটালদের সমস্ত রাগ তোর উপর এসে পড়বে নিমাই। এত বড় পণ্ডিত হয়েও তুই বদলাবি না। মা মা মা, তুমি শান্ত হও। আমি কিছুই করিনি, আমি শুধু দেখেছি। মানে দেখেছিস তুই ঈশান কেমন হেয়ালি করছে? কেন মাকে চিন্তায় রাখছো নিমাই দাদা? কি দেখেছো বলো না। দেখলাম ভালোবাসার জোর। ভালোবাসার জোরে মানুষ মৃত্যুকেও হার মানাতে পারে, জানো মা? যার জন্য মানুষ মৃত্যুকেও ভয় পায় না, সেটাই প্রকৃত ভালোবাসা। আমি নিজের চোখে দেখলাম এমন পাগল করা ভালোবাসা, আর বুঝলাম যে প্রকৃত ভালোবাসার সামনে এই জগৎ সংসারের সব কিছু তুচ্ছ, অর্থহীন। নদীর নিমাই, সোম থেকে শনি সন্ধে 7টায়, আকাশ 8-এ।